হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ইংলিশ থেকে তোমাদের একদম যে ফার্স্ট টপিকটা আছে, যেটা হচ্ছে আর.কে. নারায়ণের লেখা ফাদার সেলফ। এই গল্পটা তোমাদের বেসিক্যালি কিন্তু 3টে ইউনিটে ভাগ করা রয়েছে। তোমাদের আজকের ক্লাসে আমি ইউনিট 1টা কিন্তু শুরু করতে চলেছি, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর কিন্তু একটি ছোট গল্প হচ্ছে। এই ফাদার সেলফ লিখেছে আর.কে. নারায়ণ। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। সরি, দেখো কি বলেছে। লাইং ইন বেড, Swami realized with a shudder that it was Monday morning. এই পুরো গল্পটা কিন্তু পাস্ট টেন্সে লেখা রয়েছে। দেখো কি বলেছে, যে বিছানায় শুয়ে স্বামী, মানে যে আর কি মেন ক্যারেক্টার, তোমরা এটা মার্ক করবে, স্বামী, যার পুরো নাম হচ্ছে স্বামীনাথন, তো শর্টে ওকে এখানে স্বামী বলা হয়েছে। তো স্বামী বিছানায় শুয়ে থাকা অবস্থায় বা বিছানায় শুয়ে শুয়ে তার এটা মাথায় আসলো এবং সে এটা ভেবে এক রকমের ভয়ে কেঁপেই উঠলো। কি ভেবে? যে সোমবার সকাল চলে এসেছে, ঠিক আছে? It looked as though only a moment ago it was Friday. এবার দেখো, সোমবার সকাল নিয়ে এত টেনশন কিসের, বা সোমবার সকাল বলে ভয়ে কেঁপে ওঠারই বা কারণ কি? তার মানে আমরা যেটুকু বুঝতে পারলাম যে স্বামীনাথন বা স্বামী, সে হচ্ছে মানে সোমবার সকালকে ভীষণ ভয় পায়। সেটা হতে পারে স্কুলের শুরুর দিন বলে, বা হতে পারে অন্য কোনো কারণ। দেখা যাক। দেখো কি বলেছে, যে সোমবার সকাল চলে এলো এবং তার মনে হচ্ছে, দেখো, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হচ্ছে কি যে কিছুক্ষণ আগেই তো শুক্রবার গেল। সোম থেকে শুক্র হচ্ছে ওয়ার্কিং ডে, বা হচ্ছে স্কুলের আর কি চলে স্কুলের দিনগুলো। তো সোমবার মানে ফ্রাইডে স্কুল থেকে ফেরার পরে মাঝখানে 2টো দিন চলে গেছে এবং স্বামীর মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই বুঝি ফ্রাইডে চলে গেল, মানে ফ্রাইডে ছিল, এরই মধ্যে কি অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এরই মধ্যে সোমবার চলে আসলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। তার মানে মেন কারণটা হচ্ছে স্কুলে না যাওয়া। সোমবার সকাল মানে তাকে স্কুল যেতে হবে। শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর শনি রবি 2টো দিন সে খুব সুন্দর করে কাটিয়েছে। দেখতে দেখতে যখন সোমবার চলে এলো, তার চিন্তাও শুরু হয়ে গেছে, ঠিক আছে? সে চাইছিল, সে মনে মনে আশা করছিল যে কোনোভাবে যদি তাকে স্কুল যেতে না হয় তাহলে বেশ ভালো হয়। অ্যাট 9 o'clock, টাইমটা মনে রাখবে কখন, একদম সকাল 9টার সময়। স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন চিৎকার করে উঠলো, একদম কাটায় কাটায় 9টা, ঠিক আছে? কি বললো চিৎকার করে? আই হ্যাভ এ হেডেক। হেডেক মিনস মাথা ব্যথা। স্বামী কি বলছে? একদম 9টার সময়। দেখো 9টার টাইমটা হচ্ছে স্কুল যাওয়ার টাইম, মানে ওই সময় বাচ্চারা হচ্ছে রেডি হয়। সরকারি স্কুলগুলোর ক্ষেত্রে বলছি, প্রাইভেট স্কুলে আরেকটু আগে যেতে হয়। তো একদম 9টার সময়, একদম কাটায় কাটায় সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে কি বলছে? আবার প্রচণ্ড মাথা ব্যথা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। দেখো এই যে মাথা ব্যথাটা, এটা কিন্তু শুধুমাত্র স্বামীর একটা এক্সকিউজ ছিল, আর কিছু না, স্কুল না যাওয়ার এক্সকিউজ। এবার স্বামীর মাথা ব্যথা শুনে তার মা, যে কিনা ভীষণ সহজ সরল, সে স্বামীকে সাজেস্ট করলো যে স্বামীর আজকে বাড়িতেই থাকাটা উচিত, ঠিক আছে? মানে যেভাবে আর কি মাকে পট্টি পড়ালো। তো দেখো, at 9:30 when he ought to have been in the school prayer hall, তার মানে 9:30 সময়, 9:30 AM, সেই সময় তার থাকার কথা ছিল কোথায়? তাদের স্কুলের প্রেয়ার হলে। তার মানে স্বামীর স্কুলের প্রেয়ারের টাইম হচ্ছে 9:30-তে, এবং স্বামী মানে 9টার সময়, একদম 9 o'clock, সেই সময় স্বামী কিন্তু তার মাকে জানায় যে তার মাথা ব্যথা হচ্ছে। তার মানে মাঝখানে প্রায় আধা ঘন্টা কেটে গেছে এবং এখন টাইমটা হচ্ছে 9:30, যখন হচ্ছে স্বামী কি, যখন তার থাকার কথা অ্যাকচুয়ালি তার স্কুলের প্রেয়ার হলে, কিন্তু সে কোথায় আছে?
স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। তার মানে যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা 9:30 নাগাদ, তখন সে আছে কোথায়? তখন সে শুয়ে আছে তার মায়ের রুমের বেঞ্চে। ঠিক আছে, তার মার যে রুম আছে, তার মার রুমের বেঞ্চে সে শুয়ে আছে, কারণ তার তো মাথা ব্যথা, তাকে দেখাতে হবে যে সে ভীষণ কষ্ট পাচ্ছে মাথা ব্যথায়, তাই সে শুয়ে আছে। এরই মধ্যে দেখো কি, ফাদার, স্বামীর বাবা সেখানে আসলেন। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তো স্বামীর বাবা সেখানে আসলো, দেখলো তার ছেলে মানে স্বামী শুয়ে আছে স্কুল না গিয়ে। হ্যাঁ, স্বামীকে তিনি ক্যাজুয়ালি জিজ্ঞেস করলেন যে তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। অত এক্সপ্লেনেশন না দিয়ে স্বামী কি খুব ছোট্ট করে একটা উত্তর দিল যে হেডেক মানে মাথা ব্যথা, মানে যা বুঝে এতটুকুতেই বুঝে নাও যে মাথা ব্যথা হচ্ছে আমার। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। স্বামীর বাবা কোথাও গিয়ে কিন্তু স্বামীকে অবিশ্বাস করতে শুরু করেন। ঠিক আছে, তিনি বুঝতে পারেন যে এই আমার ছেলে হচ্ছে সুবিধের নয়, এ ঠিক কোনো একটা বাহানা করছে। তাই তিনি স্বামীকে ধমকে কি বলল, এ সমস্ত ফালতু কথা রাখ, যত সব বাজে কথা এসব রেখে ড্রেস পরে রেডি হয়ে নে এবং স্কুল যা। তো স্বামী আবার সেই সেম জিনিসটা রিপিট করলো, করে কি বললো, হেডেক মাথা ব্যথা। মানে সে আর বেশি কিছু বলছে না, সে এমন একটা ভাব করছে যে সে ব্যথার জন্য কথা বলতে পারছে না, বাট তার বাবা কিন্তু বুঝতে পারছে। তাই সে হচ্ছে তার মানে তার ছেলেকে মানে স্বামীকে বলছে যে চুপচাপ রেডি হো এবং স্কুল যায়, সব ফালতু কথা রাখ। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো এবার আবার যখন স্বামী হচ্ছে সেম কথাটাই বললো যে তার মাথা ব্যথা, তখন হচ্ছে তার বাবা কি বলছে, তার বাবা বলছে লোফ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। বলছে মানে রোববার আসলেই হচ্ছে তুই এভাবে লোফ অ্যাবাউট লেস মানে হচ্ছে মানে অলসভাবে দিন কাটানো। বলে যে প্রতি রোববার করে মানে রোববার হলে পরে তুই শুয়ে বসে থাকিস, কোনো কাজ করিস না, অলসভাবে দিন কাটাস, এবং সোমবার আসলেই কি তোর মাথা ব্যথা হয়। মানে কোনো সোমবারই কি তোর মানে মাথা ব্যথা মানে এমন কোনো সোমবার আমি পাই না যে তোর মাথা ব্যথা নেই। এটা কি মানে প্রত্যেকবারই ভীষণ অবভিয়াস? এভাবে তার বাবা বলল। ঠিক আছে, যে প্রতি রবিবার মানে প্রতিটা রবিবারে তুই হচ্ছে শুয়ে বসে খেয়ে দিয়ে দিন কাটাস, আর সোমবার আসলে তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মানে ওর বাবা বুঝতে পেরেছে যে ছেলে এক্সকিউজ দিচ্ছে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার বি। স্বামী বুঝতে পারলো তার বাবার কথার টোন শুনে যে তার বাবা রেগে গেছে, এবং সে এটাও জানে যে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই ভাবলো হেডেকের ব্যাপারটা যখন ধরা পড়ে গেছি, তখন যদি আমি আমার ট্যাকটিক্সটাকে চেঞ্জ করি, যদি আমি আমার পদ্ধতিটাকে চেঞ্জ করি, দেন কেমন হয়। এবং সে করলেও তাই। সে কি বললো, আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস। এতক্ষণ ধরে যে ছেলেটা হেডেকের বাহানা দিচ্ছিল, সে হঠাৎ করে কি বলছে যে এখন প্রচুর লেট হয়ে গেছে, আমি এত লেট করে স্কুল যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তো স্বামী ভেবেছিল যে ওর বাবা হয়তো লেট হয়ে যাওয়ার ব্যাপারটা শুনে হয়তো স্কুল যেতে বলবে না, কিন্তু তার বাবা তাকে অবাক করে দিয়ে কি বলো, তোকে যেতেই হবে, ইউ উইল হ্যাভ টু, তোকে স্কুল যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, কারণ এটা তোরই দোষ, তুই এতক্ষণ যাসনি কেন স্কুল। এবার স্বামী কি বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। স্বামী কি বলছে যে যদি আমি এত দেরি করে স্কুলে যাই তাহলে টিচার কি বলবে, সে তো আমাকে বকবে, বা সে তো হচ্ছে ভাববে যে কেমন ছেলেটা লেট করে স্কুলে এসেছে। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তো তার বাবার কাছে তো অলরেডি উত্তর আছেই। সে বলছে যে কেন, তুই আমাকে যেমন বললি তোর মাথা ব্যথা, ঠিক তেমনই তুই তো টিচারকেও বলবি সেম কথা যে তোর মাথা ব্যথা ছিল, তাই তোর দেরি হয়েছে। এবার স্বামী কি বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলছে না, আমি এটা বলতে পারবো না, যদি আমি এটা বলি যে আমার মাথা ব্যথা ছিল বলে আমি আসতে পারিনি, লেট করে এসেছি, তাহলে সে আমাকে বকবে। স্কোল্ড মানে হচ্ছে বকা। ঠিক আছে, এবার স্বামীর বাবা কি বলছে, উইল হি, তাই নাকি, তোকে বকবে, লেট আস সি, আচ্ছা দেখা যাক বকে কিনা। হোয়াট ইজ হিজ নেম, তোর টিচারের নাম কি। তখন স্বামী বলছে কি, স্যামুয়েল। স্যামুয়েল হচ্ছে স্বামীর ক্লাস টিচার। ঠিক আছে, তখন আবার স্বামীর বাবা কি বলছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস।
বলছে স্যামুয়েল কি এরকমই, মানে তোর যে টিচার আছে স্যামুয়েল, সে কি এমনই, সে কি সবসময় স্টুডেন্টদের শুধু বকাই দেয়? তারপর দেখো কি বলেছে, লাস্ট পার্টটুকু আমরা দেখব। তো যখন স্বামীর বাবা বলল যে স্যামুয়েল বলে যে টিচার রয়েছে সে কি তোদের সবসময় বকা দেয়, তখন দেখো স্বামী কি বলছে, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হ্যাঁ, স্যামুয়েল ভীষণ রাগী একজন মানুষ, মানে টিচার হিসেবে উনি ভীষণ রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। আর তুমি জানো স্যামুয়েল স্পেশালি ওই সব ছেলেদেরকে বেশি বকে, বা স্যামুয়েল তাদের উপরে বেশি রাগ করে যারা লেট করে ক্লাসে যায়। ঠিক আছে, আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, এবং এই জন্যই আমি স্যামুয়েলের ক্লাসে অন্তত দেরি করে যেতে চাই না। মানে স্বামী একটা গুছিয়ে একটা কারণ দেখালো যে অলরেডি আমার দেরি হয়ে গেছে, যদি আমি, আর আমার যে টিচার আছে সে হচ্ছে স্যামুয়েল খুব রাগী একজন, বিশেষ করে সবসময় যে ছেলেরা দেরি করে স্কুল যায় ওদের বকে, যদি আমি এখন দেরি করে যাই তাহলে সে আমাকেও বকবে, তাই আমি ওর ক্লাসে লেট করে যেতে পারবো না। এবার দেখো স্বামীর বাবা কি বলেছে, ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। বলছে তাই নাকি, স্যামুয়েল সত্যি এত রাগী, তাহলে তোরা হেডমাস্টারকে কিছু বলিস না কেন, বা হেডমাস্টার তাকে হচ্ছে কিছু বলে না কেন, মানে তাকে তোরা তার এগেনস্টে কমপ্লেন করবি হেডমাস্টারের কাছে যে তোদেরকে সবসময় বকে, বলবি। তখন দেখো স্বামী কি বলছে, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। বলছে না না, সেটা বলা যাবে না, কারণ হেডমাস্টারও কি স্যামুয়েলকে ভয় পায়। এইটুকু হচ্ছে পার্ট 1। ঠিক আছে, পার্ট 1-এ আমরা দেখলাম যে বাবা এবং ছেলের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে স্কুল যাওয়া নিয়ে এবং স্কুলের টিচারকে নিয়ে। নেক্সট পার্টে আমরা দেখব যে স্বামী স্কুল গেল কি না, বা স্যামুয়েলের সাথে নেক্সট ডিলটা কেমন হলো, সব কিছু কিন্তু আমরা পরবর্তী পার্টগুলোতে দেখব। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। ক্লাসটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট পার্টে তোমাদের আমি ইউনিট 2 নিয়ে কিন্তু ডিসকাস করব। আর তোমাদের তো হচ্ছে নোটস প্রোভাইড করাও শুরু হয়ে গেছে, তোমরা নিতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এখানে তোমরা নোটস পেয়ে যাবে, সেশন পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, এবং সাজেশন, মক টেস্ট, লাইভ ক্লাস সবই কিন্তু পেয়ে যাচ্ছ। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।